আসসালামু আলাইকুম। অল্প খরচে আপনারাও এভাবে বানিয়ে নিতে পারবেন মোবাইলের পিসিবি ওয়াশ করার জন্য যে ভাইব্রেটর। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিছু থিনার একটা কৌটার ভিতরে দিয়ে মাদারবোর্ড এবং লজিক বোর্ডটাকে ছেড়ে দিছি অনেক সুন্দরভাবে। দেখেন ভাইব্রেট হচ্ছে এবং যে ওয়াটার ড্যামেজের কারণে যে পানিগুলো কোনায় কোনায় জমে থাকে সেগুলো কিন্তু ইজিলি চলে যাবে। তো এটার জন্য আপনারা শুধু বাটন ফোনের যে ভাইব্রেটর মোটর আছে এই মোটরটা ওটার সাথে আঠা দিয়ে সুন্দর করে লাগাই দিবেন। লাগাই দিলেই কিন্তু আপনাদের এরকম একটা সুন্দর ভাইব্রেটর ওয়াশিং মেশিন তৈরি হয়ে যাবে। এই মেশিনটা ইউজ করলে আপনার কি হবে, কোনায় কোনায় যেই পানির কোনা জমে থাকে, সিপিইউ, র্যাম অথবা আপনার ডিসপ্লে বেস, চার্জিং কানেক্টর, এগুলো থেকে কিন্তু আপনার ভাইব্রেটরের মাধ্যমে সব কোনা কোনা থেকে পানিগুলো চলে যাবে। অতএব যদি আপনার ভালো লাগে তাহলে এটি বানাই নিতে পারবেন। আশা করি সবারই একটু উপকারে আসবে, কারণ অনেক সময় দেখা যায় যে মোবাইলের বোর্ডটা ওয়াশ করার পরে কিছু কিছু জায়গায় পানি কিন্তু থেকেই যায়। যেমন এই টিন শেলের তলে আপনার ব্রাশ দিয়ে ওয়াশ করার কোনো নাই। এক্ষেত্রে কি হয়, যদি এরকম ভাইব্রেটর ওয়াশিং মেশিন থাকে তাহলে আপনার থিনারের পটের ভিতরে যদি আপনি ছেড়ে দেন, থিনারের ভিতরে এভাবে ভাইব্রেট হলে তাহলে আপনার কিন্তু এই টিন শেলের ভিতরে সব জায়গাতে আপনার যাবে। থিনার বা পেট্রোল যাই দিয়ে ওয়াশ করেন সেটা সুন্দরভাবে দিয়ে ইজিলি ক্লিন হতে থাকবে। তো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।